এই যে একটা মানুষ শাকিব খান, এই মানুষটাকে নিয়ে না আলোচনা বিএফডিসি থাকবে। দেখেন সিনেমা হলের অবস্থা খুব খারাপ, সিনেমা হলগুলো প্রায় নাই। এই যে বাংলাদেশ এখন অস্থিতিশীল, ঠিক এই মুহূর্তে আরও অনেক সিনেমা হলের কিন্তু অপমৃত্যু ঘটছে। সিনেমার প্রতি মানুষের আসলে একটা বিতৃষ্ণা জন্ম নিছে, এবং হলগুলো যদি না থাকে সিনেমার কোনো ভবিষ্যৎ নাই। এইগুলা নিয়ে আলোচনা নাই, কিন্তু বিএফডিসিতে সিনেমা অঙ্গনে শাকিব খানের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা। 2024-এর বন্যায় কেন শাকিব খান সাধারণ যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়ান নাই, তিনি কেন তার একটা মানে কি বলে জব সেক্টরের দোহাই দিয়েছেন, তিনি কেন রিমার খারলানের দোহাই দিয়ে বেঁচে গেছেন, কত আলোচনা সমাজ মাধ্যমে এবং এফডিসি পাড়ায়, শিল্প পাড়ায়। বাট সব কিছুর জবাব কিন্তু আমি আজকে দেব। শাকিব খান যেটা করেন নাই তো সেটা করেন নাই, সো দ্যাট এখানে আপনি সমালোচনা করতে পারেন এভাবে যে শাকিবের উচিত ছিল। বাট এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে শাকিবের উচিত ছিল, বাট শাকিবের সেই সুযোগটা আছে কিনা। দেখেন এই দিকটা তো এভাবে মানা যায়, শাকিব এই দিকগুলো থেকে আসলে ব্যাড লাকি। 2022-এর বন্যায়ও তিনি দেশের বাইরে ছিলেন, 2024-এর বন্যায়ও তিনি দেশের বাইরে। দেশে থাকলে তিনি যেটা করতে পারতেন, সশরীরে হয়তো তার একটা টিম নিয়ে তিনি এই অঞ্চলগুলোতে যেতে পারতেন, বাট সেটা তিনি করতে পারবেন না, কারণ তিনি এখনও আমেরিকায় অবস্থান করছেন, রাইট? সো এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কারণ শাকিবকে নিয়ে কথা বললে আপনার কথা মানুষ শুনবে, শাকিবকে নিয়ে কথা বললে আপনাকে মানুষ খুঁজবে এবং আপনাকে মানুষ চিনবে, এবং তাতে আপনি বেনিফিটেড হবেন। সো দ্যাট মানুষ শাকিবকে নিয়ে কথা বলে। কিন্তু এইখানে শাকিবের ব্যাড লাগ, তার মানে এমন না যে শাকিব আসলে একটু কিপটা, বা শাকিব আসলে মানে কলিজা নাই, বা এই পোলাটার আসলে দেশের বা জনগণের জন্য কিছু করার আসলে স্বপ্ন নাই। ব্যাপারটা আসলে মোটেও এমন না। ব্যাপারটা হচ্ছে যে উনি আসলে একটু ব্যাড লাকি এই ব্যাপারগুলোতে, যে দেখেন কাকতালীয়ভাবে ঘটনা সত্য যে 2024-এর বন্যায়ও তিনি দেশের বাইরে ছিলেন, এবং 2022-এর বন্যায়ও তিনি দেশের বাইরে ছিলেন। দুইটা জায়গায় তিনি আসলে কন্ট্রিবিউট করতে পারেন নাই। বাট শাকিবকে নিয়ে আরও একটা রাজনীতি হয়েছে, এবং এই রাজনীতিটা করছে হচ্ছে বুবলি। অনেকেই ধারণা করতেছেন কীভাবে শাকিব খানকে নিয়ে যখন সমালোচনা শুরু হইল, এবং এরপরে যখন অপু বিশ্বাস সেই সমালোচনাটাকে পেছনে ফেলার জন্য ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিলেন, এবং সেখানে তিনি আরও বেশি সমালোচিত হইলেন, এবং তিনি আসলে ফেসবুকে কয়েকটি ছবি বা ভিডিও পোস্ট করলেন, যেখানে দেখা যায় তিনি আসলে কিছু ত্রাণ দিতে চাচ্ছেন, এবং সেটা তার প্যাকেটিং চলতেছে। তো অপু বিশ্বাস প্রথমেই বুঝলেন যে তার প্রথম যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা সাধারণ মানুষ আসলে ভালোভাবে নেয় নাই, যেই কারণে ব্যাড কমেন্টস আসছে। তিনি সেটা ডিলিট করলেন, পরেরটায়ও ব্যাড কমেন্ট আসার কারণে অপু বিশ্বাস ফিল্ডে নেমে সাহায্য করে নাই। বাট সেখানে বুবলি করলেন কি, হঠাৎ করেই একদম ট্রাক ভর্তি খাবার নিলেন, সেটা ট্রলারে করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন। এবং এখানে শাকিব খানের যারা ভক্ত আছেন তারা বুবলিকে বললেন যে শাকিব খানকে নিয়ে যেখানে আসলে মানুষ পচাচ্ছে, ঠিক সেই মুহূর্তে মানুষ কিন্তু বুবলিকে বাহবা দিচ্ছিল। তারা মনে করছেন যে শাকিবকে ছোট করতেই বুবলি আসলে এই সময় নামছে, কারণ বুবলি কিন্তু এর আগে আসলে বন্যার্তদের সাহায্য করে নাই। কিন্তু এই ব্যাপারটাও সম্পূর্ণ ভুল। দেখেন এখানে মূল ব্যাপারটা হচ্ছে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন আপনারা কীভাবে। বুবলির সাথে আলটিমেটলি শাকিব খানের কোনো দূরত্ব নাই, আলটিমেটলি শাকিব খান বুবলির প্রতিদ্বন্দ্বী না। যদি তাই হইতো তাহলে শাকিব খানের এগেনস্টে মোহাম্মদ ইকবাল যে আপনার রিভেঞ্জ সিনেমাটা রিলিজ করলো, এবং যেই সিনেমার লিড নায়িকাই ছিলেন বুবলি, এবং বুবলি কেন্দ্রিকে কিন্তু এই সিনেমাটা সাজানো হয়েছিল, এবং মোহাম্মদ ইকবালের স্বপ্ন ছিল যে না, বুবলিকে আমি আসলে একটা জায়গায় নিয়ে যাব, এবং রিভেঞ্জ সিনেমাটার মাধ্যমে মানুষ যে বুবলি আসলে পারে, বুবলির অভিনয় নিয়ে আসলে অনেক কথা ছিল, তিনি আসলে অভিনয় পারেন না, বুবলির অভিনয় অনেক খুদ আছে, বা ন্যাচারাল অভিনয়টা আসলে বের করা যায় না, বা বুবলির গ্ল্যামার বা বুবলির হাইট নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোকে আসলে চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু ইকবাল। অনেক স্বপ্ন ছিল যে বুবলি মার্কেটিং করবে এবং এই সিনেমাটি একটা হিট সিনেমা হবে। বাট হয়েছে কি, যখন তুফান সিনেমাটার সাথে এই রিভেঞ্জ সিনেমাটা রিলিজ দিছিল, তখন কিন্তু বুবলি এটার প্রমোশন করে নাই। আর ওইখানেই বুবলি প্রমাণ করে দিছে যে সাকিবের সাথে তার মিডিয়াতে দূরত্ব থাকতে পারে, সাকিবের সাথে তার ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, নিউজ সেক্টর বেস দেখলে মনে হবে অনেক বড় গ্যাপ, বাট মনের যেই গ্যাপ সেটা একদম নাই। মানে তিনি সাকিবের এগেনস্টে এমন কিছু করবেন না যেটা পরবর্তীতে সাকিবের মনে কষ্ট দেয় এবং ইস্যু তৈরি করে। এবং এটাই প্রমাণ করে সাকিব আর বুবলির দূরত্ব সামাজিকভাবে বাড়লেও পারিবারিকভাবে বাড়ে নাই, বা মানসিকভাবে আসলে ব্যাপারটা বাড়ে নাই। সো দ্যাট
বুবলি যাকে টার্গেট করছে তিনি হচ্ছে অপু বিশ্বাস। অপু যখন আসলে সমাজ মাধ্যমে স্ট্যাটাসটা দিয়ে সমালোচনায় পড়ছে তখন বুবলি আসলে এই কাজটা করে ফেলছে, এবং সেটা যদি তিনি নাও চান তাহলে তার এই কাজের জন্য অপু বিশ্বাস আরও পড়ছে। সো সাকিব আছে এখন মহাবিপদে। অপু এবং বুবলির এই যে যে মানে একটার পর একটা যে আলোচনা সমালোচনা, এর মধ্যে চাক বানা যাক সাকিব খান কিন্তু আলোচনায় আসছে বস। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি ভাবতেছেন? এই যে সাকিবের বর্ণার্থদের পাশে সাহায্য না করা, এটা নিয়ে আলোচনা হওয়া, সমালোচনা হওয়া, সাকিব কি আসলে ব্যাড লাকি কিনা, এবং অপু আর বুবলির যেই স্নায়ুযুদ্ধটা হলো এইটাই আসলে কে জিতলো কে হারলো, এই কমেন্টগুলো আসলে করবেন, এবং আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি।